নামাজি আর বিবি হচ্ছে নামাজি বলছে আরে আমি জান্নাতে তুই জাহান্নামে ভালো লাগবে না ভালো লাগবে না স্বামী বলছে তাহলে তুমি জান্নাতে যাবে তো আমি জাহান্নামে বলে কেন বলে নামাজ পড়ো তাই নামাজ পড়বে বলে নামাজ পড়তে আরম্ভ করেছে নামাজ শুরু করলো কিতাবের মধ্যে এসেছে বাবা দুনিয়াতে যা স্বামী স্ত্রী কাল কিয়ামতের মাঠে এই ভালোবাসা জান্নাতে পাবে মুআজ্জাজ সামনে کرام স্বামী নামাজ পড়ে না বিবি বড় চালাক বলে স্বামী কো নামাজ ভর ধর করে কখন শুক্রবার নামাজ ভর শুক্রবার সকালবেলা যায় হাজির আছে আল্লাহু আকবার নামাজ ধরে নিয়েছে মুআজ্জাজ সামনে کرام জীবনে নামাজ পড়ে আল্লাহু আকবার আজকে সেই মা স্বামী নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করছে বলো তো কেমন লাগছে তোমাকে বলে খুব ভালো লাগছে বলে এইভাবে নামাজ পড়ো আর ছাড়বা না ঠিক আছে সুবহানাল্লাহ জুমার নামাজ পড়ে চলে আসলো আসরের নামাজ পড়তে গেল বাবা দেখবেন মসজিদে বড় বড় গামছা টাঙা আছে অনেক মসজিদে আছে বাবা গামছাটা টেঙে থাকে মুছতে মুছতে বাবা পাপড় হয়ে গেছে খাঁচা খাঁচি নেই আসর বেলা গেছে বাবা নামাজ পড়ে ওযু করার পরে যেমন গামছাটা মুছতে গেছে বাবা গামছা একেবারে ময়লাতে কাড়া ছাল চলে গেল নামাজ পড়েছে বিবিকে বলতে লাগলো তোমার কথা শুই না আর আমি মসজিদে যাব না বলে কেন বলে আজকে গামছা মুছতে গেলাম ওযু করে দেখো আমার মুখটা কেমন হলো সত্যি বাবা চলে গেছে চামড়া চলে গেছে বিবি বাড়া চালাক তোমাকে নামাজ ছাড়তে দেব না তুমি যাও 50 টাকা তোমাকে দিলাম তুমি যাও তুমি গামছা কিনে নিয়ে আসবে গামছা কিনে ঘাড়ে রেখেছে গামছা কোথায় গেছে বাড়ি এলে জিজ্ঞাসা করছে স্বামী গো গামছাটা কোথায় পরে গামছা আগে দেখাও স্বামী বলছে তোমার গামছা আগে কিনেছি তবে বাজার করেছি বলে ওই তোমার গামছা বলে ঘরে হাতে পড়ে গেছে গামছা বিবি বড় চালাক এরা খুবই চালাক এরা বলছে শোনো তুমি গামছা হারিয়েছো তোমার উপর দিয়ে গামছা চলবে বলে কেমন করে বলে তুমি সপ্তাহে কয়বার দাড়ি কাটো বলে একবার মাসে 4 বার কয় টাকা করে দাও 10 টাকা করে 5 সপ্তাহে 50 টাকা বলে ওই দাড়ি কাটা টাকা দিয়ে তোমার গামছা কেনাবো ছাড়বো এরা হয়েছে এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল বাবা ও যাবে কলকাতা মনে পড়ে গেছে দাড়ি কেটে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ই পাগলা কলকাতা যাওয়ার জন্য পাশে বসেছে আর ওর পাশে একজন ব্যক্তি আছে বাবা বড় বড় দাড়ি একবার দেখছে নিজের দাড়ি আর আরেকবার দেখছে ওই বাবা সাধুর দাড়ি তো সাধু জিজ্ঞাসা করছে কি দেখছো জি তো ই গামছা হারা লোকটা বলছে কি দেখছি জি তোমার কি হারিয়েছে কি হারিয়েছে তোমার কি হারিয়েছে বলছে আমার হারিয়েছে গামছা বলে এত বড় বড় হয়েছে তোমার বড় বড় কেন তোমার চাদর হারিয়েছে নাকি তো সাধু বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন আমার চাদর হবে চাদর হারানি এত বড় বড় কেন বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে کرام বাড়িতে এলো বিবিকে বলছে বিবি রে আমি হালকাতে বেরিয়ে গেছি বলে দেখলাম একটা বড় বড় দাড়ি কিন্তু আজকে আমি হালকাতে বেরিয়ে গেলাম বিবি বলছে আল্লাহ তুমি কার পরে আমাকে ফেললা বরবাদ হয়ে গেলাম আল্লাহু আকবার আজকে যদি তুমি চট কেটে গেলে কি হতো তোমার দশাটা স্বামী স্ত্রী বাবা এই দাড়ি ছাড়লো বিবি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলোচনা চলছে আর ওই যে ফজরের আল্লাহর দরবারে আযান হয়ে গেল আর নামাজ আদা করার জন্য বিবি আল্লাহর কাছে দাঁড়িয়ে
ফারিয়াদ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে এইভাবে কৌশল করে দাড়ি ছড়িয়েছে আল্লাহ নামাজি হয়েছে যেন আমার স্বামীর নামাজ যেন না পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বেরাবে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আল্লাহর দরবারে ওটাই কবুল হলো নামাজ পড়ে দ্বিতীয় রাত শুয়ে আছে বাবা স্বামী স্ত্রী দুটোই জান্নাতে ঘুরছে বলুন সুবহানাল্লাহ মা এইভাবে স্বামীকে তুমি নামাজি বানাতে পারো বেটি তাহলে তুমিও জান্নাতে যাবে তোমার স্বামীও জান্নাতে যাবে বেরাবে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম এই তো হচ্ছে আমার মা আর ফাতেমার জাত মা খাদিজার জাত মা আয়েশার জাত কাল কিয়ামতের মাঠে ইনাদের সাথে আল্লাহ এদেরকে জান্নাতে বানাবে তো বেরাবে ইসলাম মুআজ্জাজ চলুন তিরমিজি শরীফের হাদিসে বেরাবে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম এক ইহুদি দাঁড়িয়ে গেল আমার রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর একটা দিন বলে কেন উত্তর দিলে হবে না কি বলে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে বলে হ্যাঁ বলে কি প্রশ্ন বলে হুজুর আপনি একবার বলুন সামনে একটা গাছ দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা যদি আজকে আপনার কাছে চলে আসে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাব আমার রাসূল বলছে শোনো রে আমি বলবো না তুমি বলে দেবে লোকটা বলছে ভালোই তো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তাহলে বলে দাও এবার লোকটা গাছের কাছে গেল চিন্তা ভাবনা করছে এখন যদি গাছটাকে বলে দিই আর যদি চলে যায় কালেমা পড়তে হবে আমি বলবো না গাছটা যাবে না কালেমা পড়তে হবে না ইহুদি গেল গাছের কাছে একবার তাকিয়ে বাবা দেখলো আর যেমন তাকিয়ে দেখিয়ে ফিরে আসতেছে আমার রাসূলকে বেইজ্জতি করার জন্য ওই গাছ সঙ্গে সঙ্গে পিছনে পিছনে আল্লাহু আকবার জোর সরিয়ে বাবা এসে আবার নবীর কদম মোবারকাতে সাজদা করে বলুন সুবহানাল্লাহ বেরাবে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ইহুদি বলছে হুজুর আর আমি দেরি করব না আপনি আমার কালমা পড়ে মুসলমান বানান সেই ইহুদিকে আমার রাসূল কালমা পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম নবী তবে একটা কথা আপনাকে বলে নবী গো একটু আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন কারণ আবু জেহেলের কথা পড়ে আজকে কত বড় বড় কথা আপনাকে বলেছি জানি না আমার আল্লাহ মাফ করবে কি করবে না ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য আপনি দোয়া করে দেন আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন শুধু ইহুদির জন্য নয় শুধু কালমা পড়াওয়ালার জন্য নয় আমার আল্লাহর কাছে আমার নবী সবার জন্য বাবা দোয়া করলেন আমি সেই নবীর গোলাম আমি সেই নবীর উম্মতি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে মা আমার বোনেরা ভাইরা আমার বাবাজিরা পুরো আশা করে বলেছিলাম আপনার মায়ের নামে 500 টাকা চেয়েছিলাম একটা কোরআন শরীফের দাম 30 পারা কোরআনের ওসিলা দিয়েছিলাম মারে তোমার বাবা মহব্বতে মায়ের মহব্বতে একটা করে কোরআন শরীফ চাইছিলাম মাত্র 500 টাকা আল্লাহর ওয়াস্তে নবী দোয়া করছে আল্লাহ রাসূলের দোয়াতে আমি একটু শামিল করে দিই আজকে কোন মা ভাই আমার আসেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর পবিত্র দরবারে মা পারবে কোন খালা 200 টাকা করে 30 পারা কোরআনের ওসিলাই একটা করে কোরআনের হাদিয়া 200 টাকা করে টাকা আল্লাহর ওয়াস্তে এই 30 টাকা কোরআনের সাথে আল্লাহর দরবারে 200 টাকা চাইছি রে বেটি তোমার পরিবারের জন্য তোমার ছেলে মেয়ের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন ভাই আপনাদেরকে আমি বলি আল্লাহর ওয়াস্তে প্রথম পারাতে এই 200 টাকা একটা কোরআনের হাদিয়া কে শামিল হবে প্রথম পারাতে একটা পারা আল্লাহর দরবারে মাত্র 200 টাকা করে টাকা চাচ্ছে ভালো সব ভালো আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ বুঝেছি